প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় সরকারি বাংলা কলেজের গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিভিন্ন সমস্যার কারণে সরাসরি আমরা লাইভে যাই না, কারণ আমরা ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে তোমাদের ক্লাসগুলো ইউটিউবে লোড করে দিব। আমরা যথাসময় তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিবে। আর তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা সবসময় নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও, আমরা ভিডিও দিলেই তোমরা যাতে দেখতে পারো। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আমি প্রসেনজিৎ গাইন, লেকচারার ম্যাথমেটিক্স, বাংলা কলেজ, ঢাকা। আমাদের কোর্স টাইটেল টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। আমরা টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসের 2টি চ্যাপ্টার শেষ করে 3য় চ্যাপ্টারে চলে আসছি। আমাদের এই চ্যাপ্টারে আমরা জানব বেস, অর্থাৎ ভিত্তি, সাব বেস, উপভিত্তি, লোকাল বেস বা তোমার আঞ্চলিক বলতে পারো, আঞ্চলিক ভিত্তি। তাহলে বেস, সাব বেস, লোকাল বেস, 3টা বেস সম্বন্ধে আমরা জানব এবং এই রিলেটেড অঙ্ক করব। শুরুতে আমরা দেখি বেস কাকে বলে। আমি তোমাদের সামনে বেজের 2টা ডেফিনেশন তুলে ধরছি। দেখো কি বলছে, লেট এক্স টি বি এ টপোলজিক্যাল স্পেস। আমরা জানি টপোলজিক্যাল স্পেসের শর্ত কিভাবে টপোলজিক্যাল স্পেস হয়, এটা আমরা জানি। তাহলে এক্স টি বি এ টপোলজিক্যাল স্পেস এ ফ্যামিলি বিটা অফ ওপেন সাবসেটস অফ এক্স, অর্থাৎ এ সেটের যতগুলো ফ্যামিলি আছে সবগুলো ওপেন সাবসেটস বি, এটা নিলাম, ফ্যামিলি অফ সেটস নিলাম, ওপেন সাবসেটস অফ এক্স এর is called a base or basis of the topology T if and only if every open set G belongs to, অর্থাৎ G belongs to T সেটের কে belongs করে G এরকম ওপেন সেট is the union of members of beta। তাহলে আমরা বেসিসের সংজ্ঞাটা আবারও দেখি। XT be a topological space A family beta of open subset of X is called a base or basis of the topology T if and only if every open set G একটা ওপেন সেট, সেটা কি বিলংস করে T তে, is the union of members of beta, অর্থাৎ বিটা এর ইউনিয়ন হবে। আমরা যদি বাংলাটা দেখি, দেখো মনে করি এক্সটি একটি টপোলজিক্যাল জগৎ, এক্স এর উন্মুক্ত উপসেটের একটি পরিবার বিটাকে টপোলজি টি এর বেস বলে যদি এবং কেবল মাত্র যদি প্রত্যেক জি বিলংস টি বি এর সদস্যদের সংযোগ হয়, অর্থাৎ জি বিলংস টি হবে বি এর সদস্যদের সংযোগ, অর্থাৎ ইউনিয়ন। আমরা ইউনিয়ন জানি না, ইউনিয়ন সেট আমরা অঙ্ক করে দেখব এখানে কিভাবে করতে হয়। আচ্ছা, এটা গেল আমাদের বেস বা বেসিসের সংজ্ঞা। এরপরে দেখো সাব বেস। সাব বেসে কি বলছে দেখো, লেট এক্স টি বি এ টপোলজিক্যাল স্পেস এ কালেকশন বি স্টার অফ সাবসেটস অফ এক্স, অর্থাৎ এখানে যেহেতু আমাদের বেস ছিল তাই এ কালেকশন ছিল বি অফ এক্স, আর এখানে হলো এ কালেকশন বি স্টার অফ সাবসেটস অফ এক্স, বি স্টার সাবসেট টি is called a subbase for the topology T on X if and only if the finite intersection of members of B star forms a base for T। অর্থাৎ কি বলছে যে বি স্টারও যদি একটা বেস তৈরি করে, অর্থাৎ আমাদের আগের সংজ্ঞায় চলে যেতে হবে, আমাদের বি স্টার একটা সাবসেট অফ এক্স, কিন্তু বি স্টারটা যদি একটা বেস তৈরি করে তাহলে সেটাকে আমরা বলছি সাব বেস, তাহলে সেটাকে আমরা বলছি সাব বেস। In other words, B star is a sub-base for T if and only if every members of T is the union of finite intersection of members of B star, অর্থাৎ finite union of intersection, T is the union of finite intersection, অর্থাৎ ইন্টারসেকশন গুলো করবো তারপর ইউনিয়নও আসে। তাহলে বাংলাটা দেখো, মনে করি এক্সটি একটি টপোলজিক্যাল জগৎ, এক্স এর উপসেটের একটি সংগ্রহ বি স্টার সাবসেট টিকে
এক্স এর উপর টপোলজির সাববেস বলে যদি এবং কেবলমাত্র যদি বি স্টারের সসীম সংখ্যক সদস্যদের ছেদকে অর্থাৎ ইন্টারসেকশন টি এর একটি বেস গঠন করে। অর্থাৎ আমরা যদি সংজ্ঞাটাকে বিশ্লেষণ করি যে এক্সটি একটা টপোলজিক্যাল স্পেস আর বি স্টার হলো সাবসেট অফ এক্স, বি স্টার সাবসেট অফ এক্স, তাহলে বি স্টারটা যদি একটা বেস তৈরি করে টি এর জন্য তাহলে আমরা বি স্টারকে বলছি সাব বেস, আমরা বি স্টারকে বলছি সাব বেস। সরি, তাহলে আমরা বেস দেখলাম, সাব বেস দেখলাম, এবার আমরা লোকাল বেস দেখব। লোকাল বেস দেখো, let xt be a topological space and p be any arbitrary point in x। তাহলে কি দাঁড়ালো, এবার পয়েন্টের চলে আসছে লোকাল বেসের সংজ্ঞায়। let xt be a topological space and p be any arbitrary point in x, then a class bp of open sets containing p অর্থাৎ ওপেন সেটগুলো p কে কন্টেইন করে is called a local base at p if and only for is open set g containing p there exists gp belongs pb such that p belongs gp subset g। অর্থাৎ পিটা কিন্তু সেটের ভিতরে থাকতে হবে। দেখো বাংলাটা পড়লে তোমাদের আরো সুবিধা হবে। মনে করি এক্সটি একটি টপোলজিক্যাল জগৎ এবং পি ইচ্ছাধীন এক্স এর একটি বিন্দু, পিটা কিন্তু এক্স এর একটা বিন্দু, তখন পিকে ধারণকারী উন্মুক্ত সেটের একটি শ্রেণী বিটা পিকে পিতে লোকাল বেস বলে যদি এবং কেবল যদি পিকে ধারণকারী প্রত্যেক উন্মুক্ত সেট, অর্থাৎ উন্মুক্ত সেটটা যে জি আছে সে সবসময় পিকে ধারণ করবে এবং জিপি বিলংস করবে পিবি এর ভিতরে, যেখানে পি বিলংস জিপি, জিপিটা সাবসেট হবে জি। তাহলে আমরা জিপি কে বলছি, বিপি কে বলছি আমরা লোকাল বেস, বিপি কে বলছি আমরা লোকাল বেস। আমরা যদি রিলেটেড অঙ্ক করি তাহলে আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। আচ্ছা, আমরা একটা অঙ্ক দেখি এখানে কি আছে দেখো, লেট এক্স সমান এ বি সি ডি ই অ্যান্ড লেট এ সমান এ বি সি সি ডি ডি ই, ফাইন্ড দ্য টপোলজি অন এক্স জেনারেটেড বাই এ। আমরা টপোলজি বের করব জেনারেটেড বাই এ। তাহলে দেখো গিভেন এক্স সমান এ বি সি ডি ই অ্যান্ড এ সমান এ বি সি সি ডি আর ডি ই দিয়ে আছে। ফাইনাইট ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এ গিভেন দ্য ক্লাস। দেখো ফাইনাইট ইন্টারসেকশন, আমরা প্রথমে ফাইনাইট ইন্টারসেকশন বের করবো। আমাদের কিন্তু ইউনিয়ন আছে তারপরে আছে ইন্টারসেকশন, আমরা কিন্তু সংজ্ঞায় দেখে আসছি। তাহলে প্রথমে ফাইনাইট ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এ গিভেন দ্য ক্লাস, অর্থাৎ এ সেটের ভিতরে যে উপাদানগুলো আছে তাদের কি হবে, ইন্টারসেকশন করতে হবে। তাহলে দেখো যে কোনো সেটের সাথে এ বি সির সাথে সিডির, তুমি যদি প্রথমে এ বি সি সাথে এ বি সি এর ইন্টারসেকশন করো তাহলে এ বি সি পাবা, এ বি সি এর সাথে সিডির যদি ইন্টারসেকশন করা তাহলে তুমি সি পাবা, এ বি সির সাথে তুমি যদি ডি এর ইন্টারসেকশন করো তাহলে তুমি ডি পাবা। তারপরে আরেকটা কি আছে, ডিই আছে না, ডি নিজের সাথে ইন্টারসেকশন করলে ডি পাবা। তাহলে নিজের সাথে যেগুলো সেগুলো তো থাকবে, এরপরে ইন্টারসেকশন করে 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 যেটা পাওয়া যায় সেগুলো এটা, এবং ফাই আর এক্স সবসময় থাকবে। তাহলে আমরা এ সেটের ফাইনাইট ইন্টারসেকশন বিটা বিটা পেলাম, বি পেলাম কি, বি কি পেলাম এ বি সি সি ডি ডিই, আর ইন্টারসেকশন করে তুমি সি ডি পাবা, ফাঁকাও পাবা, কমন না থাকলে সি ডি পাবা, কারণ এ বি সি আর ডি না করলে ফাঁকা পাবা, আর এক্স সেটটা সবসময় আসবে। নোট দ্যাট এক্স বিলংস বিটা সিন্স বাই ডেফিনেশন এক্স ইজ দ্য এমটি ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এ, অর্থাৎ এক্স সবসময় কিন্তু আসবে। এবার টেকিং ইউনিয়ন অফ মেম্বার্স অফ বিটা গিভস দ্য ক্লাস, অর্থাৎ এইবার আমরা কি করব, টেকিং ইউনিয়ন অফ মেম্বার্স অফ বি, এই বি এর আমাদের যে তোমার কার্সিভ বি আছে, এই বি এর সেটগুলোর ভিতরে এবার আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন করে কোন সেটটা পাওয়া যায়, তুমি দেখো ইউনিয়ন করো, এ বি সি এর সাথে
তুমি যে কোনো একটা ইউনিয়ন করে করে দেখো, প্রত্যেক ক্ষেত্রে এরকম। এবিসির সাথে যদি এবিসির করতে, তাহলে এবিসি, তারপর সিডি, তারপর ডি, তারপর সিডি, এই জন্য এইগুলো আসবেই। এই জন্য এই পর্যন্ত আমরা লিখে দিলাম এবিসি, সিডি, ডিই, সি, ডি। এরপরে দেখো এবিসিডি আসছে, অর্থাৎ এবিসি আর সিডি এর ইন্টারসেকশন করলে, ইউনিয়ন করলে তুমি এবিসিডি পাবা। তারপরে কি এবিসি আর ডিই এর ইন্টারসেকশন করলে তুমি ইউনিয়ন করলে এক্স পাবা। এরপর এবিসির সাথে তুমি যদি সি এর ইন্টারসেকশন করো এবিসি পাবা, সেটা তো তোমার আসেই আগে, এই জন্য লেখার দরকার নাই। সিডিই কেমনে পাবো? সিডি আর ডিই এই দুটোর যদি ইউনিয়ন করি তাহলে সিডিই পাবো। আর ফাঁকা সেট তো আমরা পাবো, কারণ ফাঁকা সেটের সাথে ফাঁকা সেটের ইন্টারসেকশন যখন হবে, তখন ইউনিয়ন যখন হবে, তখন ফাঁকা সেট আসবে। তাহলে টেকিং ইউনিয়ন অফ মেম্বার্স অফ বি গিভস দ্য এটা, তাহলে এই সেটের ভিতরে যতগুলো উপাদান আছে এদের মধ্যেই আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন করলে যে সেটটা পাবো সেই সেটটাকেই আমরা বলছি টপোলজি অন এক্স জেনারেটেড বাই এ দ্বারা জেনারেটেড। তাহলে এ দ্বারা জেনারেটেড বের করতে গেলে আমরা কি করতেছি? শুরুতে আমরা আমাদের যে এ সেটটা থাকবে তার ফাইনাইট ইন্টারসেকশন বের করব, সেটাকে আমরা বলছি কার্সিভ বি। এই কার্সিভ বি এর ইউনিয়ন করব সবগুলো উপাদানের, যে সেটটা পাবো সেটা একটা টপোলজি অন এক্স হবে, জেনারেটেড বাই হবে এ দ্বারা সৃজিত। তাহলে দেখো এইটাকে আমরা যদি সাজাইয়া লিখি এই আকারে লেখা যায়। ও একটা উপাদান বিশিষ্ট, তারপর দুইটা, তারপর দুইটা উপাদান বিশিষ্ট, তারপর দুটো উপাদান বিশিষ্ট, তারপর তিনটে উপাদান বিশিষ্টগুলো, চারটে উপাদান বিশিষ্ট, এরপরে ফাঁকা সেট এবং এক্স। হুইচ ইজ দ্য টপোলজি অন এক্স জেনারেটেড বাই এ। এটা টপোলজি হয় কিনা এবার তুমি তোমার আগের যে সূত্র বা নিয়ম আছে সেটা থেকে দেখতে পারো। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে যে সেটটা দেয়া থাকবে, একটা তো আমাদের বড় সেট দেয়া থাকবে, এই যেমন এক্স সমান এ বি সি ডি দেয়া আছে আমাদের, কারণ আমাদের বের কি করতে হয় এক্স টি টপোলজি, সেই সেটে দেওয়া থাকবে। আর একটা কার্সিভ এ সেট দেওয়া আছে, এই এ সেট থেকে আমাদেরকে ফাইনাইট ইন্টারসেকশন বের করতে হবে। ফাইনাইট ইন্টারসেকশন বের করে যে সেটটা পারবো তার সেটগুলোর ভিতরে, তার ভিতরে যে সেটগুলো আছে তাদের ইউনিয়ন করব, তাদের দ্বারা যে সেটটা পাবো সেটাও একটা টপোলজি হবে। এই টাইপের আর একটা অঙ্ক আছে, আমরা একটু দেখে নেই। দেখো কি বলছে, x সমান 1 2 3 4 আর a সমান 1 2 2 4 3 দেয়া আছে। দেন ফাইন্ড দ্য টপোলজি অন x জেনারেটেড বাই a। তাহলে a সেট দ্বারা যে টপোলজি বা a দ্বারা সৃজিত যে টপোলজি হবে সেটা বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? a সেটের ফাইনাইট ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের এই যে গিভেন x দেয়া আছে 1 2 3 4 আর a দেয়া আছে 1 2 2 4 3। এবার 1 2 2 4 3 এর ফাইনাইট ইন্টারসেকশনগুলো আমরা বের করি। 1 2 2 4 3 এরা যেহেতু আছে, এরা সবসময় নিজেদের সাথে করলে পরে ইন্টারসেকশন করলে আমরা এইটা পাবোই। সো 1 2 2 4 3 রাখলাম। এরপর দেখো 1 2 2 4 ইন্টারসেকশন করলে 2 পাবো। 1 2 2 4 ইন্টারসেকশন করলে 2 পাবো। 2 4 আর 3 ইন্টারসেকশন করলে পাবো ফাঁকা। 1 2 এর সাথে 3 ইন্টারসেকশন করলেও পাবো ফাঁকা। আর আমাদের x সবসময় আসবে ডেফিনিশন অনুসারে, আমরা আগের অঙ্কটাই দেখলাম। তাহলে ফাইয়ার x কিন্তু অলওয়েজ আসে। দেখো যে ফাইটা কিন্তু ফাইটা আসলে x আসবে ডেফিনিশন অনুসারে। তাহলে আমরা প্রথমে এ সেটের ফাইনাইট ইন্টারসেকশন বের করব। এবার আমরা যে ফাইনাইট ইন্টারসেকশন করে যে সেটটা পেলাম কার্সিভ বি, এই কার্সিভ বি এর ইউনিয়নগুলো বের করব। তাহলে ইউনিয়নগুলো বের করো। দেখো প্রথমে আমরা বলছি যেগুলো আছে সেগুলো তুমি চাইলে লিখে ফেলতে পারো, যেমন 1 2 2 4 3 2 এটা লিখে ফেলো, 1 2 2 4 3 2। এবার তুমি ইউনিয়ন করো, 1 2 2 4 ইউনিয়ন করলে 1 2 4 পাবা, 1 2 3 ইউনিয়ন করলে 1 2 3 পাবা। এরপরে দেখো 2 4 3 ইউনিয়ন করলে 2 3 4 পাবা। তারপরে 2 4 আর 2 ইউনিয়ন করলে 2 4 পাবা। 2 4 আমাদের আসে, লেখার দরকার নাই। 2 আর 3 ইউনিয়ন করলে 2 3 পাবা। আর তোমার ফাঁকা সেট আসবে, এক্সও আসবে। সবগুলো যখন আমরা ইউনিয়ন করব তখন তো আমাদের এক্স আসবেই। আর ফাঁকা সেটের সাথে ফাঁকা সেটের ইউনিয়ন করলে ফাঁকা সেট আসবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 2 3 1 2 2 3 2 4 1 2 3 1 2 4 2 3 4 5 x, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড অর আমাদের টপোলজি অন এক্স জেনারেটেড বাই কার্সিভ এ। তাহলে আমাদের কোনো একটা সেট দিয়ে এবং আর একটা সেট দিয়ে, দুটো সেট দিয়ে যদি দেয় এবং বলে যে ওই সেটের
সাপেক্ষে বা ওই সেট দ্বারা সৃজিত টপোলজি বের করো। তাহলে আমাদেরকে প্রথমে ওই সেটের ফাইনাইট ইন্টারসেকশনগুলো বের করতে হবে। এরপরে ওই ফাইনাইট ইন্টারসেকশনের যে সেটটা আমরা পেলাম তার ভিতরে যতগুলো সেট থাকবে তাদের ইউনিয়নগুলো আমরা নিব, তাহলে আমরা পেয়ে যাব রেকর্ড টপোলজি। তাহলে আমরা প্রথম একটা চ্যাপ্টার আলোচনা করলাম বেস, সাব বেস, লোকাল বেস। এবার আমরা আর একটা চ্যাপ্টারে চলে যাব কাউন্টেবিলিটি। এখান থেকে আমরা কিছু সংজ্ঞা দেখব, একটা গুরুত্বপূর্ণ থিওরাম দেখব, আরো থিওরি আছে। শিক্ষার্থীরা তোমরা যদি চাও ওই দুটো থিওরিও তোমরা আয়ত্ত করতে চাও তাহলে তোমরা নিজেরা একটু দেখে নিও, যদি সমস্যা থাকে তাহলে আমার সাথে আলোচনা করো। আমরা এখানে আজকে একটা থিওরি শেষ করে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিব। পরবর্তী দিনে আমরা আবার আর একটা চ্যাপ্টার নতুন করে দেবো, কারণ আমরা জানি টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস কিন্তু অনেক বড় একটা কোর্স। টপোলজি নিজে একটা বই, ফাংশনাল অ্যানালাইসিস আলাদা আর একটা বই, এই দুইটা মিলে কিন্তু আমাদের একটা কোর্স টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। তাহলে কাউন্টেবিলিটি কি? গণনা যোগ্যতা। অর্থাৎ আমরা কিন্তু এই সংজ্ঞাগুলো পড়ছি, কাউন্টেবল সেট অর্থাৎ যে সেটের উপাদানগুলো কাউন্টেবল হয়। এছাড়া আমরা প্রতীকের মাধ্যমে দেখছি যে সংজ্ঞাগুলো দেখছি। তাহলে কাউন্টেবল সেট থেকে এখানে কাউন্টেবিলিটি বা গণনা যোগ্যতা আসছে। আমরা একটু দেখি কি আছে এখানে। আচ্ছা, তাহলে কাউন্টেবিলিটি হলো গণন যোগ্যতা। তাহলে আমরা এক্ষেত্রে যেহেতু আমরা পড়তেছি কি টপোলজিক্যাল স্পেস পড়তেছি, টপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রে আমরা এবার দেখব ফার্স্ট কাউন্টেবল স্পেস, সেকেন্ড কাউন্টেবল স্পেস। তাহলে দেখো কি বলছে, ফার্স্ট কাউন্টেবল স্পেসে কি বলছে, এ টপোলজিক্যাল স্পেস এক্সটি ইজ কল্ড এ ফার্স্ট কাউন্টেবল স্পেস ইফ ফর ইচ পয়েন্ট পি বিলংস এক্স। দেখো আমাদের লোকালের যে সংজ্ঞাটাকে সে কিন্তু কাউন্ট করতেছে, লোকাল বেসের যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাটার সাথে কিন্তু এই সংজ্ঞাটা রিলেটেড। এ টপোলজিক্যাল স্পেস এক্সটি ইজ কল্ড এ ফার্স্ট কাউন্টেবল স্পেস ইফ ফর ইচ পয়েন্ট পি বিলংস এক্স দেয়ার এক্সিস্ট এ কাউন্টেবল ক্লাস বিপি। আর ওখানে আমাদের ছিল ক্লাস ফাইনাইট কি বলে ফ্যামিলি অফ ক্লাস বিটা পি, যেখানে পিটা বিলংস করতে হবে এক্স এর মধ্যে, পি বিলংস এক্স হবে। তাহলে দেয়ার এক্সিস্ট এ কাউন্টেবল ক্লাস বিটা পি অফ ওপেন সেটস কন্টেনিং পি such that every open set G containing P also contains a member of P, that is P belongs BP, then P belongs B subset G. তাহলে কাউন্টেবল ফার্স্ট কাউন্টেবল স্পেস কি বলছি আমরা, টপোলজিক্যাল স্পেস এক্সটি হবে ফার্স্ট কাউন্টেবল যদি এটা লোকাল বেজের সংজ্ঞাকে মেনে চলে। দেখো আর কিন্তু কিছুই নাই, যে পি বিলংস এক্স হবে এবং একটা কাউন্টেবল ক্লাস হবে বিপি যেখানে পি উপাদানগুলো থাকতে হবে, ঠিক আছে, এবং জি একটা ওপেন সেট যেখানে পি বিলংস জি হতে হবে, কিন্তু জি কন্টেনিং পি হতে হবে, কন্টেইনস এ মেম্বার অফ বি। আবার বিটা এর বিটা কি করে, আবার বিলংস বিটা বিপি আর কার্সিভ বিপি। তাহলে ফার্স্ট কাউন্টেবল সংজ্ঞা তোমরা যদি বাংলাটা দেখো তাহলে আরো ক্লিয়ার হয়। দেখো একটি টপোলজিক্যাল জগৎ এক্সটিকে প্রথম গণনাযোগ্য জগৎ বলে যদি প্রত্যেক বিন্দু পি বিলংস এক্স এর জন্য অর্থাৎ পিটা এক্স এর মধ্যে আসে জন্য একটি গণনাযোগ্য পি কে ধারণকারী খোলা সেটের শ্রেণী অর্থাৎ ওপেন সেট বিপি বিদ্যমান থাকে, যেন পি কে ধারণকারী প্রত্যেক খোলা সেট জি বি এর একটি সদস্যকে ধারণ করে, বি এর একটি করে সদস্যকে ধারণ করে। তাহলে পি বিলংস বি সাবসেট জি আকারে আসবে। আমরা সেকেন্ড কাউন্টেবল দেখি, a topological space xt is called a second countable space if there exists a countable base b for the topology t। অর্থাৎ সেকেন্ড কাউন্টেবল স্পেস কখন বলবো, যে টপোলজিক্যাল স্পেস xt is called second countable if there exists a countable base b for the topology t। অর্থাৎ একটা কাউন্টেবল বেস b থাকলে আমরা সেটাকে বলছি সেকেন্ড কাউন্টেবল স্পেস। দেখো বাংলায় বলা আছে একটি টপোলজিক্যাল জগৎ এক্সটিকে দ্বিতীয় গণনাযোগ্য জগৎ বলে যদি টপোলজি টি এর একটি ভিত্তি বিটা বিদ্যমান থাকে। আর ভিত্তির কি আমরা কিন্তু সংজ্ঞা পড়েছি যে একটি ভিত্তি বি যদি বিদ্যমান থাকে তাহলে এক্সটিকে আমরা বলছি সেকেন্ড কাউন্টেবল স্পেস।
অর্থাৎ টি এর যদি একটা কাউন্টেবল বেস থাকে, আমরা বেজের সংজ্ঞা পড়ছি কিন্তু, তাহলে এক্সটিকে আমরা বলতে পারবো সেকেন্ড কাউন্টেবল স্পেস। আর যদি লোকাল স্পেস বা লোকাল স্পেসের সংজ্ঞাকে সে মেনে চলে, তাহলে সেটাকে আমরা বলছি ফার্স্ট কাউন্টেবল স্পেস। এবার আসো হেরেডিটারি প্রপার্টিস, পরম্পরাগত ধর্ম অর্থাৎ বংশগতভাবে ধর্ম। এ প্রপার্টি পি অফ এ টপোলজিক্যাল স্পেস এক্স ইজ সেড টু বি হেরেডিটারি ইফ অ্যান্ড অনলি ইফ এভরি সাবস্পেস অফ এক্স ইজ অলসো এ পজেসেস প্রপার্টি পি। তাহলে কি বললো, একটি টপোলজিক্যাল জগৎ এক্স এর একটি ধর্ম পি কে পরম্পরাগত বলে যদি এবং কেবল যদি এক্স এর প্রত্যেকটি উপজগত পি ধর্মকে ধারণ করে। অর্থাৎ এ পি আছে আমাদের এ প্রপার্টি পি অফ এ টপোলজিক্যাল স্পেস, একটা প্রপার্টি আছে পি, এটা টপোলজিক্যাল স্পেসের প্রপার্টি, এইটাকে ধারণ করে। ইফ অ্যান্ড অনলি ইফ এভরি সাবস্পেস অফ এক্স, অর্থাৎ এক্স এর যতগুলো সাবস্পেস হবে তারাও যদি প্রপার্টি পি কে ধারণ করে, তাহলে সেটাকে আমরা বলছি হেরেডিটারি প্রপার্টিস। একটা প্রপার্টি আছে এক্স টপোলজিক্যাল স্পেসের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিস যদি সাবস্পেস অফ এক্স এর জন্য পজেসেস করে, তাহলে আমরা পি কে বলছি হেরেডিটারি প্রপার্টি বা হেরেডিটারি প্রপার্টি। আচ্ছা, পরের সংজ্ঞা দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের দরকার হয়, আমরা আগেও পড়ছি। এ টপোলজি সেপারেবল স্পেস, এ টপোলজিক্যাল স্পেস এক্স ইজ সেড টু বি সেপারেবল ইফ এক্স কন্টেইনস এ কাউন্টেবল ডেন্স সাবসেট। ডেন্স সেট আমরা পড়ছি, কাউন্টেবল ডেন্স সাবসেট। A topological space X is said to be separable if X contains a countable dense subset। অর্থাৎ X কি করবে, ডেন্স সাবসেট তো হতেই হবে, সাথে সেই সেটটা হতে হবে কাউন্টেবল। তাহলে একটি টপোলজিক্যাল জগৎ X কে সেপারেবল বলে যদি X গণনাযোগ্য একটি ডেন্স সেট উপসেট ডেন্স উপসেট ধারণ করে। এছাড়াও আমরা এইভাবে সংজ্ঞা দেখতে পারি, দেখো, এ টপোলজিক্যাল স্পেস X is called separable if and only if there exists a finite or a denumerable subset A। denumerable কিন্তু countable, denumerable মানে গণনাযোগ্য, denumerable subset A of X such that the closure of A is the entire set। অর্থাৎ A এর ক্লোজার করলে পরা যদি X সেটটা পাওয়া যায়, ক্লোজার কি ছিল, ইন্টারসেকশন ছিল, সর্বনিম্ন সেট বলছিলাম আমরা, ওই এ সেটে সবগুলো নিয়ে ক্লোজ করলে পরে বা ইন্টারসেকশন করার পরে যে সেটটা যদি এক্স সেটের সমান হয়ে যায়, তাহলে সেই সেটটাকে সেই স্পেসটাকে এক্স স্পেসটাকে আমরা বলছি সেপারেবল স্পেস। এ কি হবে, ডিনুমেরেবল সাবসেট অফ এক্স। এইবার এ সেটের সবগুলোকে যদি আমরা ক্লোজার করি, দ্যাট ইজ ইন্টারসেকশন করি, তাহলে যদি এক্স সেটের সমান পাই, তাহলে এক্স সেটটাকে আমরা বলছি সেপারেবল স্পেস। ঠিক ওইভাবে হেরেডিটারি সেপারেবল স্পেসও হবে, একই সংজ্ঞা, শুধু হেরেডিটারি হতে হবে, অর্থাৎ যে প্রপার্টি পি ছিল সেটাকে কন্টেন করতে হবে বা প্রপার্টিটাকে ধারণ করতে হবে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরাম দেখব, দেখো অনেকবার কিন্তু পরীক্ষা আসছে। এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ সেপারেবল। আমাদের আরো দুইটা থিওরি আছে, যেমন একটা আছে যে এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ ফার্স্ট কাউন্টেবল, আর একটা থিওরি আছে আমরা কি বলছি, এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ ফার্স্ট কাউন্টেবল, কিন্তু এভরি ফার্স্ট কাউন্টেবল স্পেস সেকেন্ড কাউন্টেবল নাও হতে পারে, এরকম আর একটা থিওরি আছে, দ্যাট ইজ কনভার্স একটা থিওরি আছে। দুইটাই খুব গুরুত্বপূর্ণ, এটাও আরো গুরুত্বপূর্ণ। আমি ওইটা তো দুইটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা দেখে নিও যে তোমরা করতে পারো কিনা, না পারলে আমার সাথে যোগাযোগ করো। কিন্তু আমি তোমাদেরকে আজকে এই থিওরিটা আলোচনা করব যে এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ সেপারেবল। তাহলে সেকেন্ড কাউন্টেবল স্পেসের সংজ্ঞা আমরা দেখি, আবার দরকার হলে দেখে আসি কি ছিল। সেকেন্ড কাউন্টেবল ছিল যে বেস হতে হবে, কাউন্টেবল বেস যদি থাকে টি এর টপোলজি টি এর, তাহলে হবে সেকেন্ড কাউন্টেবল স্পেস। আর আমাদের সেপারেবল স্পেস হইতে হবে কি হবে, অর্থাৎ সেপারেবল স্পেস হতে হলে এ সেটের এন্টায়ার স্পেস অর্থাৎ ক্লোজার নেওয়ার পরে যদি এক্স সেটের সমান হয়, তাহলে সেপারেবল স্পেস হবে। তাহলে আমরা দেখাবো যে এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেসটা কি হয়ে যাবে, সেপারেবল স্পেস হয়ে যাবে। দেখি আমরা প্রমাণ করতে পারি কিনা।
দেখো, let Xt be a second countable topological space, then by definition there exists a countable base। তাহলে আমরা জানি যে সেকেন্ড কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস হলে আমাদের একটা কাউন্টেবল বেস হতে হবে আমাদের কার্সিভ বি ফর টপোলজি টি এর জন্য। তাহলে সেই কথাটাই আমরা কিন্তু এখানে লিখছি যে let Xt be a second countable topological space, then by definition there exists a countable base কার্সিভ বি ফর টি where b সমান bn n belongs to, অর্থাৎ কাউন্টেবল হতে হবে। এই জন্য bn n belongs আমাদের ন্যাচারাল নাম্বার n, কাউন্টেবল যে গণনা যোগ্য। n এর মান 1 হলে b1, 2 হলে b2, 3 হলে b3, 4 হলে b4, এরকম সেই বেসটা আমাকে বলছি কার্সিভ বি। উই রাইট এ সেট এ, কারণ আমাদেরকে সেপারেবল স্পেসে যাইতে হলে এ এর তোমার কি করতে হবে, আমাদেরকে এর ক্লোজার করতে হবে। যদি এক্স এর সমান হয় তাহলে সেপারেবল বলতে পারবো। এই জন্য আমরা একটা সেট ধরে নিলাম, বা উই রাইট এ সেট এ সমান এক্স এন এন বিলংস এন, হোয়ার এক্স এন বিলংস বি এন, অর্থাৎ এক্স এন বি এর ভিতরেও বিলংস করে, ফর ইস এন বিলংস এন। দেন এ দ্য সেট এ ইজ অবভিয়াসলি কাউন্টেবল। যদি এক্স এন বি এন বিলংস করে তাহলে এ সেটটাও কি কাউন্টেবল হবে না, যেহেতু আমাদের কার্সিভ বিটা যে সেটটা আছে বি এন সেটা কাউন্টেবল, তাহলে এও যেহেতু এক্স এন এ সেটের উপাদান এক্স এন, সেও যেহেতু বি এন কে বিলংস করে, তাহলে এ সেটটাও আমরা অবভিয়াসলি বলতে পারবো কাউন্টেবল। নাও উই প্রুভ দ্যাট এর ক্লোজার ইকুয়াল এক্স। তাহলে এর ক্লোজার ইকুয়াল টু এক্স হলেই ডেফিনিশন অনুসারে আমরা বলতে পারবো যে সেপারেবল স্পেস হয়ে গেছে। লেট x be an arbitrary point of x and g be any t neighborhood of x, অর্থাৎ t এর নেইবারহুড কোন পয়েন্টের জন্য, x পয়েন্টের জন্য। since কার্সিভ b is a base for t, there exists at least one bn 0 বা bn not in কার্সিভ b such that x belongs bn not subset g। আমাদের যে সংজ্ঞা অনুসারে এটা কিন্তু লেখা হয়েছে যে এই যে আমরা যে এক্স একটা পয়েন্ট ধরলাম, তাহলে এক্স বিলংস আমাদের ছিল বি, সাবসেট ছিল জি, এক্ষেত্রে এক্স বিলংস বি এর নট সাবসেট জি। অ্যাগেন বাই ডেফিনেশন অফ এ সেটের ডেফিনেশন অনুসারে বি এন নট কন্টেইনস এক্স এন নট, যেহেতু বি এন কন্টেইন এক্স এন কন্টেইন বি এন ছিল, সো বি এন নট কন্টেইনস এক্স এন নট অফ এ, তাহলে এক্স এন নট বিলংস জি হবে। এক্স বিলংস বি এন নট সাবসেট জি হলে এক্স এন নটও বিলংস করবে জি এর মধ্যে। দ্যাট ইজ অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট এক্স এন নট অফ এ ইজ ইন জি, অর্থাৎ এ এর একটা অন্তত উপাদান আছে এক্স এন নট যেটা জি এর ভিতরে বিলংস করে বা জি এর ভিতরে আসে। সিন্স এক্স ইজ আরবিটারি, কারণ আমরা তো জানি না এক্স কোনটা, আরবিটারি ভাবে আমরা ধরে নিয়েছি। সিন্স এক্স ইজ আরবিটারি we may conclude that every neighborhood of x contains at least one point of a। তাহলে x যেহেতু আরবিটারি, কোনটা আমরা জানি না, তাহলে আমরা এখান থেকে বলতে পারি we may conclude that, বা আমরা বলতে পারি every neighborhood of x contains at least one point of a। অন্তত x আরবিটারি হলেও অন্ততপক্ষে x contains at least one point of a, অর্থাৎ x এর নেইবারহুড কমপক্ষে হলো একটা, যেহেতু আমরা দেখছি যে x এর নট বিলংস জি, তাহলে কমপক্ষে হলো একটাকে সে কন্টেইন করবে, অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এ। দাস এক্স ইজ অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট অফ এ, তাহলে এক্স যদি অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট যে অ্যাটলিস্ট করবেই, তাহলে অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট হয়, সো এক্স বিলংস এর ক্লোজার, অর্থাৎ এক্সটা এর ক্লোজারের ভিতরে আসে। তাই ক্লোজারটা আমরা জানি যে এ সেটে যতগুলো উপাদান আছে তার ইন্টারসেকশন করে যে সেটটা পাওয়া যাবে সেটা হলো ক্লোজার অফ এ। এবার দেখো, অতএব এক্স বিলংস বড় হাতের এক্স, তাহলে এক্স বিলংস যদি আমাদের বড় হাতের এক্স হয় অবশ্যই এক্স বিলংস কি ক্লোজার অফ এ। তাহলে এক্স বিলংস বড় হাতের এক্স ইমপ্লাইজ করে এক্স বিলংস বড় হাতের আমাদের ক্লোজার অফ এ। সেখান থেকে আমরা বলতে পারি যেহেতু এক্স বিলংস এক্স একটা সেট, আবার এক্স বিলংস এর ক্লোজার এটাও একটা সেট, সুতরাং এক্স সাবসেট এর ক্লোজার। কিন্তু আমাদের কাছে আছে এর ক্লোজার সাবসেট এক্স, এখান থেকে আমরা পেলাম এক্স সাবসেট এর ক্লোজার, আর আমরা জানি এর ক্লোজার হবে সাবসেট এক্স। এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি, দ্যাট ইজ দেখো এক্স সাবসেট এর ক্লোজার আর এ সাবসেট এক্স এ এক্স, তাহলে দুইটাকে থেকে আমরা ইকুয়াল লিখতে পারি এর ক্লোজার ইকুয়াল এক্স।
দেয়ারফর এক্সটি ইজ সেপারেবল, অর্থাৎ এক্স একটা সেপারেবল স্পেস। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এক্স যদি সেকেন্ড কাউন্টেবল স্পেস হয় তাহলে সে কি হয়ে যাবে, সেপারেবল স্পেস হয়ে যাবে। তাহলে এই ধারণা আমরা ব্যবহার করে আমরা এই সূত্রটা খুব গুরুত্ব করে পড়ব, এবং তোমরা যদি 2-1 বার ভালো করে পড়ো আমার মনে হয় এটা তোমাদের জন্য কঠিন মনে হবে না। তাহলে আজকে আমরা কি শিখলাম, আমরা কিন্তু 2টা চ্যাপ্টার শেষ করে দিলাম। একটা হলো বেস, সাব বেস, লোকাল বেস, আর একটা দেখলাম কাউন্টেবিলিটি, এবং সেখানে এসে কিছু সংজ্ঞা দেখলাম, সাথে আমরা একটা থিওরির প্রমাণ দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই কোর্সটা অনেক বড়, যার কারণে কিন্তু আমি কিন্তু অলরেডি তোমাদেরকে আজকে নিয়ে 9টা ক্লাস নিয়ে ফেলেছি। আর তাছাড়া দেখলাম 4th ইয়ারের সব কোর্সগুলোও কিন্তু ওইভাবে হচ্ছে না, কারণ এক একজন টিচার এক একটা নিলে তারপরেও কিন্তু তোমাদের কোর্স বাকি থেকে যাচ্ছে। যেমন আমি আমাদের ধারণা মতে তোমাদের মডেলিং ইন বায়োলজি ক্লাস কিন্তু আমরা দিতে পারিনি এখনো পর্যন্ত। তাহলে আমরা যেহেতু এখানে 9টা ক্লাস নিয়েছি, যদি সম্ভব হয় আমি এটা এখন কিছুদিনের জন্য স্থগিত রেখে মডেলিং ইন বায়োলজি যে কোর্সটা আছে আমি সেটা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আশা রাখি তোমরা আমার সাথে থাকবে, সেটা করলে তোমাদের ভালোই হবে, কারণ এখানে তোমরা অলরেডি 9টা ক্লাস করে ফেলছো, এছাড়া যখন ক্লাস চলছিল তখনও তোমরা পড়েছো। সেক্ষেত্রে আমরা যদি মডেলিং ইন বায়োলজিতে চলে যাই সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তাহলে আমরা আশা রাখি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিয়মিত ক্লাস করবে। পরবর্তী ক্লাসে হয়তো আমরা মডেলিং ইন বায়োলজি ক্লাসের উপর ক্লাস নিব। সেক্ষেত্রে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে টপোলজির আজকে 9ম লেকচার শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।